এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখন করেন না, ঠিক আছে? সানডে মানডে টিউসডে পর্যন্ত শেষ হোক, 2 তারিখের পরে গিয়ে কাজ করেন আপনারা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাহমুদ হাসান ওবিয়ান ট্যুর এন্ড ট্রাভেলস থেকে। দুবাই কিন্তু সিস্টেম আপাতত একটু ডাউন, হ্যাঁ, এটা জেনে রাখা ভালো সবার। যারা ভিসা এন্ট্রি পারমিট করতে যাচ্ছেন তারা এন্ট্রি পারমিটটা ছুটির পরে করা ভালো, ঠিক আছে? লেবার আপনার পেমেন্ট করে ফেলতে পারেন, ইন্স্যুরেন্স করে ফেলতে পারেন, নো প্রবলেম। বাট কজ আমার লাস্ট ভিসা যেটা আসছে সেটা হচ্ছে 28 তারিখে লাস্ট ভিসাটা আসছে। এরপরে আমার আর কোনো ভিসা আসেনি। অলরেডি আমি একটা বন্ধের সময় বোকামি করে বন্ধের সময় এক কাস্টমার বলেছিলাম, বাট বুঝে না অ্যাকচুয়ালি। আমার মেন কথাটা হচ্ছে, দেখেন, আমরা এই কাজটার মধ্যে সারাদিন থাকি, আমরা ভালো বুঝি আমাদের কাজটা। আপনাদের কাজটা যেমন আমরা বুঝবো না, আমাদের কাজটা তেমন আপনারা বুঝবেন না। তো কাস্টমার বললো যে ভাই করে দেন, তাই আমি বললাম যে না ভাই করেন না, এখন করলে প্রবলেম। বলে কি না ভাই আমার তারা আছে, ভিসা এসে করবে, আপনার করেন। তো আপনারা সাধারণত জানেন যে আপনার লেবার পারমিট অ্যাপ্রুভাল এটা হয়ে গেলে, লেবার পেমেন্টটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার এন্ট্রি পারমিটটা এটা করলে মনে করেন 5-7 ঘন্টার মধ্যে ভিসা এসে পড়ে। তো আমি সময় নিই, 3-4 দিনের ওয়ার্কিং ডেজ নিই, কিন্তু এসে পড়ে। তো যাই হোক, এনিওয়েজ, সে অনেক আগেই বলেছিল যে লেবার পেমেন্টটা করতে, হ্যাঁ, সে তার পেমেন্টটা, যেটা সত্যি কথা, সে পেমেন্ট দিয়েছে। পেমেন্ট দেওয়ার পরে সে ফুল পেমেন্ট করেনি আমাকে। সো এই জন্য ভিসাটা করতে একটু লেট হয়েছে। তো যাই হোক, প্রসেসিং পেমেন্ট তো করতে হবে ভাই, প্রসেসিং পেমেন্ট না করলে তো হবে না, ঠিক আছে? তো আজ 30 তারিখ, এখনো পর্যন্ত কোনো ভিসা বের হয়নি। তো সোমবার 1 তারিখ সোমবার বন্ধ থাকবে, 2 তারিখও সিস্টেম ডাউন থাকবে, হ্যাঁ, অ্যান্ড মোটামুটি ডাউন থাকবে। 3 তারিখ থেকে কাজ শুরু হবে। তো সতর্ক করছি, যারা কোটার জন্য অ্যাপ্লাই করছেন অথবা আপনার 1-2 এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখন করেন না, ঠিক আছে? সানডে মানডে টিউসডে পর্যন্ত শেষ হোক, 2 তারিখের পরে গিয়ে কাজ করেন আপনারা। তো এটাই বলার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই অভিনয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।